গোটা দেশ জুড়ে সার্ভাইকাল ক্যান্সারের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এক বিশেষ উদ্যোগ হাতে নিয়েছেন। পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ। বিধাননগর হাসপাতালে সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টিকাকরণের লক্ষ্যমাত্রা 7 লক্ষেরও বেশি। বিস্তারিত সেই বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, যে পদক্ষেপটা নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দ্বারা, এই পদক্ষেপে এখনো পর্যন্ত কতটা সাড়া মিলেছে এবং কিভাবে চলছে এর প্রক্রিয়াকরণ, কি জানতে পারছো? শনিবার দিন বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে জরায়ুমুখের ক্যান্সারের টিকাকরণ, সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কর্মসূচির উদ্বোধন করেন এবং সেখান থেকে তিনি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য একাধিক ঘোষণা করেন। রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে এবার থেকে 24 ঘন্টা লাইভ মনিটরিং চালাবে স্বাস্থ্য ভবন, তিনি সেটা উল্লেখ করেন এবং এর জন্য 24 ঘন্টার একটা কন্ট্রোল রুম চালু করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান যে সরকারি হাসপাতালের নজরদারি বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী কথা যে হাসপাতালে কোনো দালাল চক্র যাতে না চলে, কোনো রোগীকে যাতে রেফার না করে দেওয়া হয় তা দেখার জন্য পেশাদার লোক নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবং এই বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি মেনে কাজ করবে বলেও শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন। পাশাপাশি এক মুমূর্ষু রোগীকে রেফার করার জন্য কলকাতা মেডিকেল কলেজের সুপারকে সাসপেন্ড করা হয়েছে বলেও শনিবার দিন জানান শুভেন্দু অধিকারী। 14 থেকে 15 বছর বয়সী কিশোরী যারা আছে তাদেরকেই সার্ভাইভাল ক্যান্সারের টিকা দেওয়া হবে এবং এর জন্য 7 লক্ষের বেশি টিকা এসছে কেন্দ্র থেকে এবং 7 লক্ষের বেশি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের 7 লক্ষের বেশি কিশোরীকে এই সার্ভাইকাল ক্যান্সারের টিকা দেওয়া হবে। পাশাপাশি এসএসকে বা পিজি হসপিটাল, পশ্চিমবঙ্গের যেটা অত্যাধুনিক সরকারি হসপিটাল, সেই হাসপাতালে আরো 100টা অতিরিক্ত বেড বৃদ্ধি করা হয়। শনিবার তার উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। মূলত পশ্চিমবঙ্গের হাসপাতালগুলোতে দালাল চক্র এবং রেফারের সমস্যা দীর্ঘদিনের, এই নিয়ে নানা সময় নানা অভিযোগ উঠেছে এবং এই বিষয় নিয়ে আগের সরকারের আমলে যে রোগীরা বিভিন্ন রকম হেনস্থার শিকার হতো সেই বিষয়টিও শুভেন্দু অধিকারী শনিবার দিন অভিযোগ করেন। তিনি জানান যে এইগুলো রোখার জন্যই একটা কন্ট্রোল রুম করা হচ্ছে এবং সেখান থেকে 24 ঘন্টা সরকারি হাসপাতালগুলোর উপর নজরদারি চালানো হবে। কারোর কোনো যদি অভিযোগ থাকে তাহলে ওই কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবে। প্রাথমিকভাবে সমস্ত জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোকে এই পরিষেবার সঙ্গে যুক্ত করা হচ্ছে। হাসপাতালে ডাক্তার আছে কিনা, রোগীরা ঠিক জায়গায় আছেন কিনা, যত্রতত্র আবর্জনা পড়ে আছে কিনা বা কোনো দালাল চক্র চলছে কিনা, রোগীকে অন্যত্র রেফার করা হচ্ছে কিনা, মূলত সেগুলো দেখা হবে। স্বাস্থ্য ভবন থেকে পুরোপুরি লাইভ মনিটরিং করা হবে এবং পরিষেবা আরো উন্নত করার জন্য হাসপাতালগুলোতে ডাক্তার এবং নার্সদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা হবে বলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ইতিমধ্যেই জরায়ুমুখ ক্যান্সারের যে টিকাকরণ কর্মসূচি, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সারা দেশেই চালু হয়ে গেছে, ত্রিপুরাতেও এই কর্মসূচি চালু হয়েছে। এবার শনিবার দিন সেটা পশ্চিমবঙ্গে চালু করা হলো। এবার থেকে এই ক্যান্সারের টিকা বিনামূল্যেই পশ্চিমবঙ্গের সরকারি যে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পাওয়া যাবে। যেটা জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে 235টা স্বাস্থ্য কেন্দ্র আছে সেখান থেকেই এই টিকা দেওয়া হবে। মূলত 14 থেকে 15 বছর কিশোরীদের এই টিকা দেওয়া হবে এবং শনিবার যে এই সূচনা অনুষ্ঠানে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং স্থানীয় বিধায়ক সারস্বত মুখোপাধ্যায় এবং ইন্দ্রনীল খাঁ ছিলেন। তারা জানিয়েছেন যে মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার হচ্ছে সব থেকে দ্বিতীয় বিপজ্জনক ক্যান্সার এবং এর ফলে প্রতি বছর 1.5 লক্ষ মহিলা আক্রান্ত হয় এবং সেই কারণে এই ক্যান্সারকে রোখার জন্য এই টিকাকরণ কর্মসূচি নেওয়া হচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ টিকাকরণের লক্ষ্যমাত্রা 7 লক্ষেরও বেশি, আর যার জন্যই এবার কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ জুড়ে এই টিকাকরণ শুরু হয়ে গেছে, আর তাতে সাধুবাদ জানাচ্ছেন প্রত্যেকেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।